হ্যালো এভরিওয়ান, স্বাগতম আবারও আমার HTML বাংলা টিউটোরিয়াল সিরিজে। আজকের এই ভিডিওতে আমরা ফর্ম সম্পর্কে জানবো। তো চলো চটাপট আমরা একটা ফর্মের জন্য একটা ফাইল খুলে ওপেন করে নেই। এইখানে আমরা নিলাম from.html। হুম। এখানে শর্টকাটে আমরা ১ম এ যে স্টার্টিং কোডটি ওইটি নিয়ে নিই। এটিকে একটু ছোট করে নিই। এখন এটিকে সেভ করে আমরা এইটাকে আমরা লাইভ সার্ভারে এড করে নিই। লাইভ সার্ভারে নিয়ে নিলাম। দেখো ব্ল্যাংক পেজ। তো ১ম এই আমরা ব্রাউজারের কাছ থেকে ইনপুট নিতে হয় কিন্তু দেখবা অনেক সময় হাবিজাবি এই লগইন করতে গেলে বিভিন্ন ধরো তুমি Facebook এ ১ম ঢুকলে তোমাকে লগইন ফর্ম আসে। অনেক জায়গায় হাবিজাবি অথবা ভার্সিটিতে তোমার ভর্তির জন্য তোমার নাম, তোমার বাপের নাম, তোমার মার নাম, তোমার ১৪ গোষ্ঠীর নাম কিন্তু ওরা নিয়ে নেয় একদম এই ফর্মের মাধ্যমে। তো চলো ফর্মে আমরা ১ম এই কি নিতে হয়? ফর্ম হচ্ছে গিয়ে ইউজারের থেকে ইনপুট নেওয়া। তো ইনপুট নেওয়ার জন্য কি করতে হবে? ইনপুট ট্যাগ নিতে হবে। আমি ইনপুট ট্যাগটি নিলাম। ইয়ে ইনপুট ট্যাগটি নিয়ে এখন যদি আমি সেভ করি, দেখো এখানে কিন্তু আমার একটি ইনপুট ট্যাগ এসেছে। আমি এখানে হাবিজাবি সব লিখতে পারবো। ধরো আমি লিখতে পারবো আবুল @of বাবুল.com। ঠিক আছে? হ্যাঁ, দেখেন ইনপুট আমরা এখানে টেক্সট নিলাম। এখন আরেকটা ইনপুট টাইপ আছে। ইনপুটের যে এখানে টাইপ দেখতে পাচ্ছ, এখানে টেক্সট আরো ইনপুটের আরো অনেক টাইপ আছে। তো আমরা এক, এক করে সবগুলোই দেখব ইনশাল্লাহ। তো আবার ইনপুট নিলাম। ইনপুট নিয়ে আমি এইখানে টাইপ যেটা আছে টাইপ দিলাম, পাসওয়ার্ড দেই। হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে সেভ করে দেখি। এখন আমি এইখানে যে ২য় টাতে লেখার চেষ্টা করি। টুট, টুট, টুট। আরে এটা কি? এটা হচ্ছে গিয়ে পাসওয়ার্ড টাইপ। তাই কিন্তু ব্রাউজারে কি লিখছি এটা শো করবে না এখানে। হ্যাঁ? তো আমরা আরো কিছু নেই ইনপুট। এইখানে দেখো আমি যদি ইনপুট নেই তারপরে এখানে দেখো অনেকগুলো অপশন কিন্তু আছে। এখান থেকে আমরা নিতে পারবো। ধরো আমরা ইমেইল টাইপ নিবো। তাহলে কিন্তু Visual Studio Code তোমাকে অটোমেটিক্যালি দিয়ে দেবে। ধরো এটা নিয়ে আমি একটা নিয়ে সেভ দিলাম। সেভ দিলে দেখো এখানে কিন্তু আমার ইমেইল টাইপ করতে হবে এখানে। হাবিজাবি অন্য কোনো কিছু টাইপ করলে কিন্তু হবে না। এটা ফোর্স করবে এখানে শুধু ইমেইলেই হবে। আরেকটা আছে ইনপুট। আমরা ইচ্ছা করলে কিন্তু ডেট নিতে পারি এখানে। ডেট ইনপুটের জন্য আসবে। এখানে দেখো এই যে ডেট ইনপুটের জন্য সুন্দর একটি আসলো। আবার ইনপুট আরো আছে ইনপুটের জন্য ধরো আমরা কোনো ফাইল ইনপুট নিতে যাচ্ছি। যেমন ধরো ইমেজ-টিমেজ নিতে হয়। এগুলো নিয়ে ফাইল নিয়ে এই টাইপ শুধু এখানে ফাইল দিলেই কিন্তু এখানে ফাইলটা পাবে। এখানে ইনপুট আরেকটা আছে ধরো ইনপুট চেকবক্স। চেকবক্সটা কি? একটা চেকবক্স আসবে। ওটাতে ক্লিক করার জন্য। এই যে দেখো, এইটাতে কিন্তু এখানে এই যে ক্লিক করতে পারবে। চেকবক্স। তো এছাড়াও আ ইচ্ছা করলে আমরা একটা সাবমিট বাটনও কিন্তু ইনপুট দিয়ে করে ফেলতে পারি। হ্যাঁ? ইনপুট সাবমিট। এই যে সাবমিট। এখানে যদি আমি করি দেখো একটা বাটন কিন্তু এখানে ভ্যালু এখানে ভ্যালু দিতে হবে সাবমিট। তুমি যাই ভ্যালু দাও এখানে তাই আসবে। তো এরকম যদি দেই, ও সেভ হয় নাই সরি। এই যে দেখো সাবমিট। বাটন কিন্তু আমরা চাইলে বাটন দিয়েও তৈরি করতে পারি। যেমন হ্যাঁ, এইভাবেও সাবমিট করতে পারি। দেখো এই যে এভাবেও কিন্তু সাবমিট করা যায়। তো আরেকটা জিনিস দেখে নিই। ধরো তোমাকে অনেকগুলো অপশন দিবে। তুমি কি খাবে? হ্যাঁ? হতে পারে অনেকগুলো তোমাকে এই সিলেক্ট করতে হবে অপশন থেকে। তো আমরা ১ম এ একটি সিলেক্ট টেক্সট ট্যাগ নেই। সিলেক্ট টেক্সট ট্যাগের ভিতরে কিন্তু অপশন ট্যাগ থাকবে। কি, কি অপশন? হ্যাঁ? অপশনের মধ্যে ধরো থাকলো অ্যা এই ভ্যালু নিয়ে আমরা পরে দেখব। ভ্যালু আপাতত দরকার নেই। অনেক, অনেক পরে ভ্যালু নিয়ে দেখব। আপাতত আমরা ভিতরে লিখি বিরিয়ানি। হ্যাঁ? তারপরে ধরো আরেকটা অপশন নিলাম কালা ভুনা, কাইল্যা ভুনা। হ্যাঁ? এখন আমি সেভ দিয়ে দেখো এখানে কিন্তু ও আচ্ছা, আচ্ছা। আমরা এখানে সিলেকশন লিখে ফেলেছি। হ্যাঁ? এখানে কিন্তু সিলেকশন হবে না। সিলেক্ট ট্যাগ হবে।
তো আমরা এটা রিনেম করে নিই। যে সিলেক্ট এইটি হবে এটি। সরি, সিলেক্ট ট্যাগ হবে। তো এখানে আমি যদি এই টিকটা দিয়ে এখানে আমরা হুম, এখন সেভ দিয়ে দেখি। দেখো, এই যে এখানে কিন্তু এসে পড়েছে। এখন দেখো এখানে কিন্তু আমি এই যে সিলেক্ট করতে পারবো। কাল্যা ভুনা, বিরিয়ানি এই অপশনগুলো কিন্তু আমরা সিলেক্ট করতে পারতেছি। তো আসলে ফ্রম আসলে এভাবে এই এলোমেলোভাবে লেখা হয় না। আর এগুলো দেখতে পাচ্ছ যে এ এইগুলো সবগুলো কিন্তু এক লাইনে চলে আসছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এগুলো কিন্তু সিমেট্রিক ট্যাগ বলে। যেরকম আমরা গত ভিডিওতে যে টেক্সট গুলা দেখেছিলাম, টেক্সটের মধ্যে যেমন বোল্ড, ইটালিক ওইগুলা কিন্তু সব এক লাইনেই থাকে। ওই ট্যাগে কিন্তু নতুন লাইন ক্রিয়েট করে না। দেখো, এখানে কিন্তু সবগুলো একদম একই লাইনে চলে আসছে। তো এগুলাকে আমরা চাইলে জোর করে অথবা উম একটা সিস্টেমে কিন্তু আমরা এটি পরের লাইনে নিয়ে আসতে পারি। সেটা কি? এটা একটা কিন্তু ব্রেক নামে একটি ট্যাগ রয়েছে বিআর দিয়ে। আমি যদি সেভ করি দেখো, এখানে কিন্তু এই যে এই লাইনটা থেকে এখানে চলে আসছে। আমি যদি এইটাতেও বিআর দেই, দেখো ওইটাও নিচে চলে আসছে। তো এই ব্রেক হচ্ছে একটি অ্যা সেলফ ক্লোজিং ট্যাগ। হ্যাঁ? ইনপুটটা যেরকম এটাও কিন্তু একটা সেলফ ক্লোজিং ট্যাগ। এটা কিন্তু আলাদা করে কোনো ক্লোজিং নেই। তুমি চাইলে এখানে একটি ক্লোজিং দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। তুমি চাইলে না দিলেও সমস্যা নেই। এই যে এখানে এভাবেই দিতে পারো, ২ টা সেমই কাজ করবে। তো এর কিন্তু ক্লোজিং নেই ২ টা। এখন ফ্রম আসলে এভাবে এলোমেলোভাবে লেখা হয় না। চলো আমরা একটি লগিং ফ্রম তৈরি করি এখানে। তাহলে ফ্রম লেখার জন্য কি করতে হবে আমাকে ১ম এই? ফ্রম লেখার জন্য ফ্রম নামে একটি কিন্তু অ্যা ফ্রম লেখার জন্য একটি কিন্তু তোমার ট্যাগ রয়েছে। এই ফ্রম নামে ওই ট্যাগ ব্যবহার করব এবং ফ্রম লিখলে দেখো এখানে ফ্রম এর মধ্যে আমরা ১ম এ ধরো একটা হেডিং দিব। উম H3 দিলাম। H3 লগিং ফ্রম লগিং ফ্রম নিলাম। তো ১ম এ আমরা একটা ইনপুট নিবো। ইনপুট কি নিবো ১ম এ? ইনপুট ধরো আমরা ১ম এ ইমেইল নিবো। তো আমরা ইমেইল টাইপটিতে গিয়ে ইমেইল নিলাম। তারপরে এখানে আইডি নেম এইগুলা এখন আমরা আরো অনেক পরে দেখব। তা আরেকটি এট্রিবিউট তোমাদেরকে আমি শিখিয়ে দিই। ওটা হচ্ছে প্লেস হোল্ডার। হুম? এখানে দেখো এই যে প্লেস হোল্ডার আছে, প্লেস হোল্ডার এখানে লিখবে এন্টার ইউর ইমেইল। এটি কিন্তু ইনপুট নেওয়ার আগ পর্যন্ত এটা শো করবে এখানে। দেখো এখানে কিন্তু এন্টার ইউর ইমেইল এখানে দেখা যাচ্ছে। আমি এখানে কিছু ব্রেক দিয়ে দেই যাতে এই ফর্মটা আলাদা করা যায়। অথবা এই নিচেরগুলো আমি কিন্তু এখানে একটু অ্যা কমেন্ট করে রেখে দেই। তাহলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে। হ্যাঁ, তারপরে আমরা তারপরে ইমেইলের পরে কি থাকে? ইমেইলের পরে সাধারণত পাসওয়ার্ড নেওয়ার জন্য থাকে। তো আমরা আরেকটি ইনপুট টাইপ নেই। ইনপুট পাসওয়ার্ড এবং প্লেস হোল্ডার নেই একটি। প্লেস হোল্ডার কি নিতে পারি? ইউর পাসওয়ার্ড, ইউর পাসওয়ার্ড লিখে এখন সেভ দেই দেখো, এটা কিন্তু দেখাচ্ছে। এখন আমরা কিন্তু এটা নিচে নিতে পারি। আমরা কিন্তু একটু আগেও দেখিয়েছি এখানে যে ব্রেক যে ট্যাগটি রয়েছে ওইটা দিয়ে আমরা একটু নিচে নিয়ে নিলাম। আমরা চাইলে এখন একটু আপাতত ব্রেক দিয়েই আমরা নিচে নিয়ে নিই। ২ টা ব্রেক দিয়ে ২ টা লাইন আমরা নিচে নিয়ে নিলাম। পরবর্তীতে আমরা আরো অ্যাডভান্স হতে শিখব। আপাতত আমরা এভাবেই একটু নিচে জায়গা করে নিই। তো এখানে দেখো এখানে কিন্তু ইমেইল এবং এই যে পাসওয়ার্ডের জন্য আছে। এখন একটা আমরা সাবমিট বাটন নিয়ে নিই, হ্যাঁ? ২ বার আবার ব্রেক নিয়ে নিই। ২ লাইন আবার ফাঁকা নিয়ে তারপরে এখানে আমরা সাবমিট বাটন লিখি। ইনপুট বাটন, হ্যাঁ? ভ্যালু হচ্ছে গিয়ে লগইন, লগইন। দেখো এখানে লগইন বাটন আসছে। এখন আমি এখানে ইমেইল দেখো এখানে কিন্তু সরাসরি আমার ইমেইলটা এখানে দেখাচ্ছে। আমি ইমেইল ছাড়া একটা যেকোনো কিছু দিয়ে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে আমি লগইন করতে যাই। দেখছে আপাতত কিছু করবে না। কিন্তু দেখো somehow এভাবেই কিন্তু যে আমরা বিভিন্ন ফর্মগুলো দেখতে পাই, এভাবেই কিন্তু ফর্মগুলো আসলে তৈরি করা হয়। আমরা আরেকটা জিনিস দেখি ধরো অপশন থাকে না যে রেডিও টাইপ ইনপুট আছে। যে ইনপুট টাইপ ইনপুট রেডিও এই যে রেডিও। এটাতে ক্লিক করে সেভ করি দেখো এখানে কিন্তু রেডিও ইনপুট আসছে। হ্যাঁ, এখানে কিন্তু এই যে রেডিও বাটন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।